নমস্কার, সকলকে স্বাগত। রাধে রাধে। আজকের যে বিষয় নিয়ে এসেছি তা হলো পূজার যে ঘট এবং কলস, তার উৎপত্তি এবং সৃষ্টি কিভাবে। আমাদের গত যে ভিডিওতে আমরা সব করেছিলাম, প্রথমে পঞ্চগুড়ি কিভাবে অঙ্কন করবেন অষ্টদল পদ্ম। এইবারের যে বিষয় তা হলো আমাদের এই যে হচ্ছে মাটির কলস বা ঘট, এর উৎপত্তি কিভাবে, সেই নিয়েই আজকের ভিডিও। শাস্ত্রে কি বলা আছে আমরা আগে দেখে নিই। কলসের উৎপত্তি, ঘটের প্রমাণ। ব্রহ্মবাচ উৎপত্তি লক্ষণমানং কথয়ামি মহামুনে বাধক কলশশ্চৈব যেন লোকে প্রকীর্তিতঃ অমৃতে মথমানেতু সর্বদেবৈ সদা নবৈ মন্থনং মন্দরং কৃত্বা নিত্যং কৃত্বা তু বাসুকিম উৎপন্নমৃতং তত্র মহাবীর্যা পরাক্রমম তস্বয়ং ধরণার্থায় কলশং পরিকীর্তিতঃ কলাং কলাং গৃহীত্বা বৈ দেবানাং বিশ্বকর্মণা নির্মিতোऽয়ং সুরৈর্যস্মাৎ কলশস্তেন উচ্যতে কলশস্য মুখে ব্রহ্মা কলশস্য মুখে ব্রহ্মা গ্রীবায়ন্ত মহেশ্বর মূলে তু সংস্থিতে বিষ্ণু মধ্যমাতৃগণা স্থিতঃ শেষস্থো দেবতাঃ সর্বা বেষ্টায়ন্তি চতুর্দিশম কুক্নৌ তু সগরা সপ্ত সপ্তদীপাস্ত সংশ্রিতঃ নক্ষত্রাণি গ্রহা সর্বে তথৈব কুলপর্বতঃ হিমবান হিমকূটশ্চ নিষুধ মেরুরেব চ রোহিতামলবন্তশ্চ সূর্যকান্তিশ্চ পর্বতঃ গঙ্গা সরস্বতী সিন্ধু সুভগা যমুনা নদী ঐরাবত শতহ্রদা তথা বৈতরণী নদী গোদাবরী নর্মদা চ মহীনাম মহানদী কুরুক্ষেত্রং প্রয়াগঞ্চ একহংসং পৃথুদ্যকম অশ্বমেধং পুণ্ডরীকং গঙ্গাসাগরমেব চ পৃথিব্যাং যানি তীর্থানি কলশে নিবসন্তি তে গ্রহা শান্তিশ্চ পুষ্টিশ্চ প্রতি গায়ত্রীব চ ঋগ্বেদো হর্থ যজুর্বেদঃ সামবেদস্ত তথৈব চ অথর্ববেদ সহিতা সর্বে কলশ সংস্থিতা। এই হচ্ছে আমাদের সংস্কৃত শ্লোক। এইবার এর মানে এবার বাংলায় আমরা জানবো। ব্রহ্মা বলিলেন, হে মহামুনি, কলসের উৎপত্তি লক্ষণ এবং পরিণাম কীর্তন করিতেছি। ধারণশীল কলস যে কারণে হয় তাহাও বলিতেছি। ব্রহ্মা মহামুনিকে বলছেন, সকল দেবতারা দানবগণ সমভি ব্যাপারে মন্দর পর্বতকে মন্থন দণ্ড করিয়া এবং বাসুকীকে নেত্ররজ্জু করিয়া অমৃত মন্থন করেন। দেবতা এবং দানব, আমাদের সমুদ্র যে মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন, দেবতা এবং দানব দুপক্ষই মিলে আমাদের এই যে সমুদ্র মন্থন করেছিল, তাহাতে মন্দর পর্বত এবং বাসুকী নাগ, সেই বাসুকী নাগকে দড়ি মানে নেত্ররজ্জু করে অমৃত মন্থন করেন। তাহাতে মহাবীর্য পরাক্রম হেতু অমৃত উৎপন্ন হয়। অমৃত ধারণের জন্য কলসের উৎপত্তি হইয়াছিল। তাহলে আমরা জানলাম যে কলসের উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের সময়। যে অমৃত উৎপন্ন হয়েছিল, সেই অমৃত ধারণের জন্যই কলসের উৎপত্তি বা সৃষ্টি। বিশ্বকর্মা দেবগণের কলা অংশ গ্রহণ করিয়া ইহা নির্মাণ করিয়াছিলেন বলিয়া দেবতারা ইহার নাম রাখিয়াছিলেন কলস। এই কলস নাম কিভাবে এলো না, বিশ্বকর্মা
দেবতাগণের, এখানে কলা কলা শব্দের অর্থ হচ্ছে শিল্প বা সূক্ষ্ম অংশ, দেবতাদের সূক্ষ্ম অংশ গ্রহণ করিয়া ইহা নির্মাণ করিয়াছিলেন বলিয়া দেবতারা ইহার নাম রাখিয়াছিলেন কলস। কলসের মুখে ব্রহ্মা, কলসের হচ্ছে মুখে ব্রহ্মার বাস। গ্রীবায় মহেশ্বর, গলায় শিব ঠাকুরের বাস। মূলে বিষ্ণু, ঘটের যে কলসের যে মূল, সেই মূলে বিষ্ণু এবং মধ্যে মাতৃগণ অবস্থিত। এর মধ্য যে স্থান, ঘটের যে মধ্যস্থানে মাতৃগণ অবস্থিত। অবশিষ্ট সকল দেবতা কলসের চতুর্দিকে বেষ্টন করিয়া থাকেন। কলস গর্ভে সপ্ত সাগর এবং সপ্তদ্বীপ অবস্থিত। অবশিষ্ট সকল দেবতা কলসের চতুর্দিকে, কলসের যে চারিদিকে বেষ্টন করিয়া থাকেন। কলস গর্ভে সপ্ত সাগর এবং সপ্তদ্বীপ অবস্থিত। গ্রহ নক্ষত্র হিমবান, হেমকূট নিষদ মেরু, রোহিত মাল্যবান এবং সূর্য ও কান্ত, এই সব কুলপর্বত গঙ্গা, সরস্বতী, সিন্ধু, শোভগা, যমুনা, ঐরাবতী, শতহ্রদা, বৈতরণী, গোদাবরী, নর্মদা, মহি, এই সকল নদী, আর কুরুক্ষেত্র, প্রয়াগ, একহংস, পৃথুদক, অশ্বমেধ, পুণ্ডরিক ও গঙ্গাসাগর ইত্যাদি যে সকল তীর্থ পৃথিবীতে বর্তমান তৎসমস্তই কলসে অবস্থিত। আমাদের গ্রহ নক্ষত্র, হিমবান, হিমবান মানে হচ্ছে হিমালয় পর্বত, হেমকূট মানে সোনার পাহাড়, মেরু মানে মেরু শব্দের অর্থ হচ্ছে চূড়া, রোহিত, রোহিত মানে লাল বা রক্তিম বর্ণ, নতুন দিনের সূচনা, যে সূর্য উদয় হয় সেই সূর্য উদয়ের যে প্রথম যে লাল রশ্মি সেটাকেও রোহিত বলা হয়। মাল্যবান, মাল্যবান মানে হচ্ছে মালা পরিহিত ব্যক্তি। সূর্য ও কান্ত, এই সব, কান্ত শব্দের অর্থ হচ্ছে সুন্দর, মনোরম। এই সব কুলপর্বত গঙ্গা, সরস্বতী, সিন্ধু, শুভগা, যমুনা, ঐরাবতী, শতহ্রদা, বৈতরণী, গোদাবরী, নর্মদা, মহি, এই সকল নদী, আর কুরুক্ষেত্র, প্রয়াগ, একহংস, পৃথুদক, অশ্বমেধ, পুণ্ডরিক ও গঙ্গাসাগর ইত্যাদি যে সকল তীর্থ পৃথিবীতে বর্তমান